সাজতে গেলেন কেন? আমার ইচ্ছা জাগলো, আমার এইগুলো সাজতে খুব ভালো লাগে। আমাকে এইটা হলে লোকে আনন্দ পাচ্ছে, আমারও মনে খুব আনন্দ আসছে যে এটা করতে আমি পেরেছি। এই যে শিব সেজেছেন, হ্যাঁ, সেটা কি একটা অনুভূতি মনে হচ্ছে যে এই আমি কৈলাস থেকে একটু চলে এলাম? কিছুটা অনুভব হচ্ছে, যেন মনে হচ্ছে যেন যেন উজ্জয়িনী থেকে এলাম। কচি কাঁচা বাচ্চা থেকে প্রচুর মানুষ আপনার পেছন পেছন দেখছে, খুব আনন্দ পাচ্ছে। তো গ্রামে গ্রামে একদম চলে এলেন, তাহলে কৈলাস থেকে নেমে এসছেন, প্রচুর দেখছি বাদাম বাড়ির চাষ, একটু কি বাদাম বাড়ির চাষ দেখতে এলেন? সবাই শহরে আছে, আমি ওই কৃষকদের কথা ভেবে এই বাদাম চাষ দেখতে এলাম, কিভাবে বাদাম বসছে, কিভাবে বাদাম হচ্ছে। কুম্ভ মেলা একদম কাটলো, কেমন কাটলো? খুব ভালোই কেটেছে। মহাদেবের কাছ থেকে জানলাম যে কুম্ভ মেলায়ও তিনি কিন্তু বেশ সময় কাটিয়েছেন। আবার কৈলাস থেকে মহাদেব চলে এসছেন পূর্ব মেদিনীপুর জেলার বাদাম চাষ দেখতে। বলছে একটু বাদাম চাষ হচ্ছে, একটু বাদাম চাষ একটু দেখি। সেই কারণে এই মহাদেব একদম মন্দিরে নয়, মাঠে নেমে পড়েছেন যে বাদাম চাষ দেখার জন্য। কুম্ভটা কেটে গেল, তারপরেই বাদাম চাষ। তাহলে কি একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে পরবর্তী মহাদেব কি আবার 26-এর ভোটে আগমন হবে পশ্চিমবঙ্গে? সেটাই প্রশ্ন থেকে যায়। পূর্ব মেদিনীপুর থেকে অংশ